চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব মজাদার আম ডাল রেসিপি। প্রথমে আমি ডালগুলোকে 10 মিনিট ভিজায় রেখে এরপর এটাকে পরিষ্কার করে ধুয়ে নিছি। তোমরাও এরকম সুন্দর মতন পরিষ্কার করে ধুয়ে নিবা। তারপর এটাকে প্রেসার কুকারে দিয়ে এর মধ্যে মরিচ রসুন কুচি দিয়ে দিতেছিলাম, আর একটু রসুন কুচি দিতেছিলাম। এখন দিয়ে দিতেছি হচ্ছে পেঁয়াজ কুচি, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তোমার হচ্ছে কয়েকটা সিটি দিয়ে নেব। তো এটা আমি দাঁড়ায় দেখতেছিলাম, কারণ আমার সিটি দেওয়া দেখতে ভালো লাগে, অনেক ভালো লাগে, বুঝছো? আমার সিটি দেওয়া দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এটা সিটি দেওয়া শেষ হলে এটাকে রেস্টে রেখে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে এরকম হয়ে গেছে। তারপর এটাকে আমি হচ্ছে কড়াইতে ঢেলে নিচ্ছি। নেওয়ার পর এটাকে হচ্ছে তোমার স্প্যাচুলা দিয়ে গুটে নিচ্ছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার একটুখানি হলুদ গুঁড়া, তারপরে দিতেছি তোমার স্বাদ মতন লবণ। দেওয়ার পর এটাকে আরো কিছুক্ষণ গুটে নিচ্ছিলাম, সুন্দর মতন গুটে নিচ্ছিলাম। এখন এটা ঘুটার পরে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতন পানি। তো আমার এতটুকু পানি দরকার ছিল। এটা দেওয়ার পর আমি এটাকে সুন্দর মতন নেড়ে চেড়ে নিতেছিলাম। তো নেড়ে চেড়ে নেওয়ার পর এটা হচ্ছে একটু পরে তোমার হচ্ছে যখন ফুটে উঠবে তখন এই যে উপরে যে ফেনা যে জিনিসটা, এটা হচ্ছে আমি ফেলে দিব, কারণ এটা দেখতে আমার একদমই ভালো লাগে না। তো এটাকে আমি চামচ দিয়ে সুন্দর করে তুলে ফেলে দিচ্ছিলাম। তো ফেলার পরে এরকম যখন ডালটা ফুটে গেছে তখন এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে সুন্দর করে রাখা আমগুলা হচ্ছে দিয়ে দিব। তো তারপর আমি হচ্ছে একটা করে আম দিয়ে দিচ্ছিলাম এর মধ্যে, এরকম সুন্দর করে দেবো, বুঝছো? তারপর এটাকে হচ্ছে অনেকক্ষণ ধরে আবার গুটে নিব, অনেকক্ষণ ধরে গুটে নিব। এরপর এর মধ্যে আমি বাড়তি টেস্টের জন্য দিছি তোমার হচ্ছে বিলাতি ধনিয়ার পাতা। তো এরকম ছিটাই দিব, বুঝছো? ছিটাই দিলে ভালো লাগে। তারপর এটাকে সুন্দর মতন গুটে নিচ্ছিলাম, সুন্দর মতন গুটে নিচ্ছিলাম। তো এরকম অনেকক্ষণ ধরে বলো করে নিয়েছি। নেওয়ার পর তোমার হইতেছে আমি হচ্ছে আবার এটাকে গুটে দেখতেছিলাম। তারপর আমি দেখতেছিলাম যে আমটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমটা সিদ্ধ হয়ে গেছে। এখন বাটিতে নিয়ে নিছি। এখন আমরা এটাতে ফোড়ন দেব। তো কড়াইটা অল্প একটু তেল নিয়ে তোমার হচ্ছে এটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছিলাম একটু পেঁয়াজ, এরপরে দিয়ে দিব তোমার হচ্ছে আরো একটু পেঁয়াজ। তারপর এটাকে সুন্দর মতন গুটাই নেড়ে চেড়ে নেবো। গুটাই নিচ্ছি, সুন্দর মতন গুটাই নিচ্ছি। এর মধ্যে তোমার 2-3টা শুকনো মরিচ দিয়ে নেবো। শুকনো মরিচ দেওয়ার পর এটাকে আরো কিছুক্ষণ ধরে তোমার নেড়ে চেড়ে গুটাই নিচ্ছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব আস্ত জিরা, এরকম ছিটাই দিবা, বুঝছো? এরকম সুন্দর করে দিবা। তারপর এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ হচ্ছে 5 ফোড়ন। দেওয়ার পর এটাকে আরো কিছুক্ষণ সুন্দর মতন গুটাই লাল করে নিচ্ছিলাম। এখন হচ্ছে সালার ওই বাটি ধরে ডালের মধ্যে ঢেলে দিতেছি। এরপর সালার এইটাকে আলু কিছুক্ষণ ধরে তোমার গুটে নিচ্ছিলাম, নেড়ে চেড়ে এটাকে হচ্ছে আমি একটা বলক দিয়ে নিতেছিলাম। তো বলক ওঠার পরে এটাকে আমি সুন্দর একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো এটা ছিল আমার আম ডালের ফাইনাল লুক। কত সুন্দর লাগতে জানো বলো ভাই, কত সুন্দর লাগতেছে দেখতে। তোমরা পারবা এরকম সুন্দর করে রান্না করতে? জানি পারবা না।